গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ার নতুন পৃথিবী। আমার এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি কিন্তু শুরু করে দিচ্ছি আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন ব্লগ পাশে নিয়ে তোমাদেরকে। আমি জানি তোমরা থাকবে শেষ পর্যন্ত। যারা আমাকে ভালোবাসো তারা আমাকে মাঝপথে ফেলে রেখে অবশ্যই যাবে না। যাবে কি? না না, যাবে না। কারণ আমি তোমাদের যাদেরকে দেখি তাদেরকে কিন্তু মাঝপথে ছেড়ে কখনোই ফিরে আসি না। তো যাই হোক, ওটা ছিল আমার একটুখানি কি বলবো, বায়নাজনক কথা। আমি বায়না করছি তোমাদের কাছে, ভাবতেই পারো। আর সকাল সকাল উঠে আজকে কিন্তু লুচি আর আলুর দম। এটা কালকে রাত্রেবেলা বাবু তার ঠাম্মিকে বলে রেখেছিল, ঠাম্মি আমি কিন্তু কালকে লুচি আলুর দম নিয়ে স্কুলে যাব। তাই জন্য ঠাম্মি কিন্তু আমি ওঠার আগেই রেডি করে ফেলছে একদম নাতির জন্য এই জিনিসগুলো। না, যখন লুচিটা ভাজছে তখন অবশ্যই আমি ছিলাম। আর ভাবছো যে অল্প একটু তেলে কত লুচি ভাজছে। অল্প তেল বটেই, কারণ লুচিও অল্প কাটা, 10টা মতো লুচি হবে। তার মধ্যে থেকে বাবু স্কুলে নেবে, ওর ঠাম্মি স্কুলে নেবে, 2-1টা আবার থাকতেও পারে। তো লুচি ভাজার পরে একটুখানি কিন্তু তেল অবশিষ্ট ছিল, সেটা দিয়ে আজকে আলু ভাজাটা করে নিচ্ছি। আর আজকের দুপুরের মেনু থাকবে আলু ভাজা, আম ডাল আর শাক, আর থাকবে তোমার টক দই। আর কিছুই থাকবে না। তো তাই জন্য আর বেশি কিছু রান্না বান্না নেই। তো দেখো, সামনে একটা আমাদের বাড়িতে ছোট্টখাট্ট অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠান বড়ই হোক আর ছোটই হোক, তার আগে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। যেহেতু আমি রোজ রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাই জন্য কিন্তু অতটা কষ্ট হয় না। কারণ কি, যদি পরিষ্কারটা রোজ রোজ না করতাম তাহলে কিন্তু আমাকে ডিপ ক্লিন করতে হতো। আর ডিপ ক্লিন করতে গেলে যেমন কষ্ট হতো তেমনি কিন্তু সময়ও লেগে যেত, তাই না? তো এখন আমাকে শুধু জাস্ট মুছে মুছে নিলেই হয়ে যাবে। ওই জন্য আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সব সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তাহলে বাড়িতে ছোট অনুষ্ঠানই হোক আর বড় অনুষ্ঠানই হোক, তার আগে কিন্তু এগুলোকে আবারও যে পরিষ্কার করবে তাতে করে কোনো কষ্ট অনুভব হবে না, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। আর টিভিতে দেখতেই পাচ্ছ এখন কিন্তু কার্টুন হচ্ছে। হ্যাঁ, বাবু চলে যাওয়ার পর টিভিটাকে আমি পেয়ে যাই, তখন আমি কিন্তু কার্টুন চালিয়ে দিয়ে কাজ করি। কোনো কোনো সময় গান চালাই, তবে বাবা যেহেতু ঘুমোচ্ছে আমার শ্বশুরমশাই, তাই জন্য আমি গানটা চালালাম না। ফ্রিজের ভেতরটাকে পরিষ্কার করলাম না, কারণ ফ্রিজের ভেতরে আছে অনেক কিছু গ্যাদারিং। ওইটাকে পরিষ্কার করতে গেলে আমার অন্য কোনো কাজ আর করা হবে না, ওই জন্য ওইটাকে পরিষ্কার করিনি। আর পরিষ্কার করিনি বলতে, কয়েকদিন আগেই ফ্রিজের কভার কেনা হয়েছিল, তখন কিন্তু তার ভেতরের ম্যাটগুলোও কিন্তু কিনেছিলাম। তখন যে পরিষ্কারটা রেখেছিলাম আজও কিন্তু সেমনই পড়ে আছে, তাই জন্য ভেতরটা আর পরিষ্কার করলাম না। বাইরে দিয়ে অনেক ধুলো জমে, তাই জন্য কিন্তু এখানটা পরিষ্কার করে নিচ্ছে। আর একটা কথা বলতে কি, আমার কিন্তু বাইরের দিকটাও খুব বেশি যে নোংরা হয় তা নয়। কেন কি, আমি তো প্রায় 2-3 দিনের মধ্যে কিন্তু আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই। তাহলে পরে আর ধুলোটাও জমে না। যেহেতু আমাদের বাড়িটা একদমই রাস্তার পাশে, সেহেতু একটু ধুলো আসে। একটু কি, অনেকটাই আসে। একদম রোডের পাশে আমাদের বাড়ি। তো কিছু করার নেই, ধুলো আসলে ধুলোকে ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। আর এইভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আমাদের ফ্রিজটার কিন্তু অনেক বয়স হয়েছে জানো, সে আমার বিয়ের আগের ফ্রিজ। তাহলে বুঝতেই পারছো কত বয়স হয়েছে ফ্রিজটাকে চেঞ্জ করা অবশ্যই দরকার। তো দেখছি কি করা যায়। আর দেখো, টিভিটা কিন্তু মোছা পড়ে না, যেহেতু টিভিটা চেয়ারের ওপর দাঁড়িয়ে পরিষ্কার করতে হয়, সেহেতু কিন্তু আমার মোছা পড়ে না। টিভিটা এতক্ষণ চলছিল, একে বন্ধ করে দিয়েছি, কারণ মোছার সময় আবার কি হবে না হবে ওই ভেবে আমি বন্ধ করে দিয়েছি। একটু পরে আবার চলবে। তো টিভির পেছনটায় কিন্তু ভালোই ধুলো পড়েছে, ওই জায়গাটা আমার আর হাত গেল না, কারণ তার নিচে রয়েছে আমাদের ওই গিজারের বাক্সটা রয়েছে, ওগুলো আর সরালাম না, বুঝলে। তো খাট কিন্তু আগেই পরিষ্কার করে নিয়েছি, এবার বালিশগুলোকে ওইখানটায় রেখে খাটটাকে ঝেড়ে নিয়েছিলাম। তো এবার ভালো করে গোছগাছ করে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আজ আর অত কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে। আর দেখতে পাচ্ছ তো জানলাটার মধ্যে সেই 17 ইঞ্চি, হ্যাঁ ওটাকে তো প্রত্যেক দিনই দিয়ে রাখি। আর ইমিডিয়েট আজকে হবে না, এই পর্দাগুলো চেঞ্জ করতেই হবে। তো তোমাদেরকে বলেছিলাম, তোমরা কেউ কেউ আমাকে বলেছো যে কী কী কালার দিতে হবে, ওই কালার দিয়েই করব, কারণ এত পাতলা পর্দা গরমকালে চলেই না। আর এসি চললে এত পাতলা পর্দা দেওয়া ঠিক না। তারপরে দেখো, স্নান করে এসে কিন্তু আমি পুজোও দিয়ে দিয়েছি। আর গতকাল যেহেতু দাদুর বাৎসরিক ছিল, তাই জন্য কিন্তু
কৃষ্ণের জন্য মালা আনা হয়েছিল, তাই কৃষ্ণকেও কিন্তু মালা পরানো হয়েছে। আর আমি যে এই নির্বোধের মতো কাজটা কেন করছি প্রত্যেক দিন বুঝতে পারছি না। আসলে যখন আমি তুলসী গাছে জল দিতে আসি তখনই আমার মাথায় মানে মনে আসে যে আমার জল দেওয়া হয়নি গাছে, তাই জন্য কি করব, কিচ্ছু করার নেই, জলগুলো তো দিতেই হবে না। আর ওইদিকে কাজ কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি নিচে। আজকে যেই কাজ করছি সেই কাজের মধ্যে দিয়ে কিন্তু কথাগুলো হচ্ছে। আমি জানি না তোমাদের কেমন লাগছে। আচ্ছা, কোনো কি নতুন বন্ধু এসেছো আজ? যদি এসে থাকো আর এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাকে ক্লিক করে দিও। যখন যখন আমি ভিডিও ছাড়বো তখন তখন তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তখন তোমার যদি ইচ্ছা হয় তুমি কিন্তু আমার ভিডিওটাকে চালিয়ে দেখতেও পারো। কেমন? আর দেখো দুপুরবেলা কিন্তু খেতে চলে এসেছি। এটা কি খাচ্ছি জানো? ওই যে বললাম দুপুরের মেনুতে আজকে টক দই থাকবে। আগে টক দই একদম পছন্দ করতাম না, কিন্তু এখন দেখছি এটা খেলে পরে খুব ভালো লাগে, তাই জন্য টক দই কিন্তু আমি এমনি আবার খেতে পারি না। হ্যাঁ, অনেকে চিনি দিয়ে খায়, আমি আবার চিনি দিয়ে খাই না, আমি খাই তোমার নুন দিয়ে। আর এখানে কিছু কথা বলছি, সেই কথাগুলো আর শোনালামই না। এখন যাচ্ছি একটা জায়গায়, যেমন যেমন যাব তেমন তেমন তোমাদের সাথে আমি শেয়ার করব, ওটাই বলেছিলাম আর ওটাই কিন্তু আমি এখন শোনালাম। চলে এসেছিলাম বাজারে, আর বাজারে আমি বুঝতে পারি যে আমার হাজব্যান্ড কেন এত সবজি কেনার জন্য উতলা হয়ে ওঠে এখন, কারণ এত টাটকা সবজি দেখে না কেউ আর লোভ সামলাতে পারে না। তাই জন্য বাড়িতে আসলে শুধু বলে একটু যাব বাজারে, কি কি লাগবে বলো। দেখো এই জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, কারণ আমি তোমাদেরকে বলেছি একটু ছোটই হোক আর বড়ই হোক একটা অনুষ্ঠান আছে সামনে, ওই অনুষ্ঠান বাবদই কিন্তু আমি এইটুকু নিয়ে এসেছি। ছোট্ট করে একটা অনুষ্ঠান করব, আর সেই অনুষ্ঠানটা অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। এখানে অনেক কিছু এনেছি, বুঝতে পারছো কি না জানি না। গোবিন্দভোগ চাল আছে, তারপরে বিরিয়ানি করার চাল রয়েছে, বাসমতি চাল যেটাকে বলা হয়, তারপরে কাজু কিশমিশ ঘি সমস্ত কিছুই আছে। তারপরে 5 রকমের ভাজা করব বলে সেই ভাজার সবজি আনা আছে, কিন্তু এখানে আবার চলে এলাম এগুলো দেখাতে দেখাতে যে রাত্রেবেলা তো ভাত করা হয়নি, ওটাকে তো করতে হবে না, তাই জন্য ভাত করতে কিন্তু আমি এখানে হাজির হয়ে গেছি। ওই ইন্ডাকশানের ওখানটায় না একদম লাইট দেওয়া হয়নি, তাই জন্য আমরা এখানে চলে এসেছি। এবার একটা কাজ করব, এখন দেখে নাও কী করছি। বুঝতে নিশ্চয়ই পারছো, হ্যাঁ এগুলো কাঁচা আম আমি কাটছি, কারণ ওই যে ছোট্ট করে একটা অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানটা কিন্তু আগামীকাল। ওই জন্য মা আমাকে বলল যে তুমি আমগুলো কেটে রাখো, কেটে একটুখানি গরম জলে ভাপিয়ে নাও, আর পারলে আমি চাটনিটা করে রাখবো। কিন্তু না, কিছুই করা হয়নি, সব যা করার কালকেই করব। আর এখন কেটে ওইটুকু কাজ এগিয়ে রাখলাম। কেমন? তো এই ছিল আজকের কাটাকুটি। তারপরে কি হলো জানো? আমি তো বিকেলবেলা আর জল দিতে পারিনি, কারণ চলে গেছিলাম বাজারে তোমাদেরকে সাথে নিয়ে, ওই জন্য জল দিতে এসেছি রাত্রেবেলা। আর এদেরকে যখন আমি জল দিতে আসি না, একটা গাছে দিলে কিন্তু আমি প্রত্যেকটা গাছেই দিই, কারণ কি এদেরও জল খেতে কিন্তু ইচ্ছে করে। আর আমি তখন বুঝি না যে কার জলের দরকার হয় আর কার দরকার হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চাঁদ মামাকে দেখতে দেখতে আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর না ভালো লাগলেও জানিও কোথায় খারাপ লাগলো সে কথাটা। কেমন? আজকের মতো এই পর্যন্তই, টাটা।